আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো বাঁধাকপি দিয়ে গরুর গোশত রান্না। তো অনেক মজা। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো চলুন দেখে নিই। ১ম এ আমি বাঁধাকপিগুলো আমার শেপে আমি কেটে নিয়েছি। কেটে এগুলোকে ভালো করে ধুয়ে এবার ভাপে দেব। তো এবার এই যে আমি ভাপে দিয়ে দিলাম। এই যে বাঁধাকপিগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব কিছু মশলা। তো এলাচ, তেজপাতা, দারুচিনি আর একটু করে স্টার এসেন্স মশলা। আর এবার পরিমাণ দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে নেব। তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা। তো এবার আদা রসুনটাকে যাতে কাঁচা গন্ধ না আসে একটু ভেজে নেব। তো এবার এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, যাতে মশলায় দিলে কোনো গন্ধ না আসে। একটু সামান্য পানি দিয়ে দিলাম। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দেব এখন মরিচের গুঁড়ো। এখানে মরিচের গুঁড়ো দিলাম 2.5 টেবিল চামচ। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম ঝাল দিয়ে দিবেন। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো 2 চামচ। এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়ো 2 চামচ। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি একটু অ্যাড করেছিলাম গরুর মাংসের মশলা। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। মশলাটাকে আমি ভালো করে এই যে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব টুকরো করে রাখা গরুর মাংসগুলা। এবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিই। এবার গরুর মাংস থেকে যেই পানিটা বের হয়েছে এই পানিগুলো দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যায়। এক্সট্রা করে কোনো পানি অ্যাড করা হয় না। আপনারা চাইলে পানি অ্যাড করতে পারেন। তো আমার এখন মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভাপে দেওয়া বাঁধাকপিগুলো। এবার এপিট ওপিট করে ভালো করে বাঁধাকপিগুলো কিছুটা এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ। বাঁধাকপিগুলো ভালো করে ভেজে নিতে হবে। আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর আবার চলে এলাম। পানিটা শুকানোর আগ পর্যন্ত এভাবে এটাকে রান্না করে নিতে হবে। তো আমি এবার দিয়ে দিলাম জিরার গুঁড়ো, টালা জিরার গুঁড়ো আমি দিয়ে দিলাম এখন। তো কিছুক্ষণ রান্না করার পর এখানে তেল ভেসে উঠবে, তাহলে রান্না কমপ্লিট। তো এই অফ ক্যামেরা আমি এটাকে ভালো করে রান্না করে নিয়েছি। দেখেন কি সুন্দর তেল ভেসে উঠেছে।
তো আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।